নিউজ লার্নিংয়ে আজকে তোমাদের জন্য রয়েছে নতুন একটা টপিক, সেটা হলো প্রিপোজিশন নিয়ে। আমি কিছু প্রিপোজিশন নিয়ে আজকে একটু আলোচনা করব। চেষ্টা করব অল্প অল্প করে প্রতিদিনই প্রতিটা প্রিপোজিশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করার, যাতে এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের যাদের একটু উইকনেস আছে, যারা একটু কম বোঝো, সেই দুর্বলতাটা যেন কেটে যায়, প্রিপোজিশনটা যেন তোমাদের কাছে খুব সহজ হয়ে ওঠে। অনুস লার্নিংয়ে কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাসও চলছে, প্লাস ইংলিশ ক্লাসেরও, মানে টিউশন ইংলিশ 5 to 12 প্লাস সিবিএসসি আইসিএসসি 5 to 10 ব্যাচের কিন্তু অ্যাডমিশন চলছে। আগ্রহী যারা রয়েছে তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো অনুস লার্নিংয়ে। ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার, কোন প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে আজ একটু তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। প্রথমে দেখো চলে এসছে প্রিপোজিশন অফ প্লেস, অ্যাট আর ইন, অর্থাৎ প্লেসের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশনগুলো বসে এবং কখন কোথায় বসে, কোনটা কখন বসে। 1 নম্বরেই আছে ছোট জায়গার নামের আগে বসে অ্যাট, অর্থাৎ ডিস্ট্রিক্ট নয় যেটা, বা বিগ সিটি যেগুলো নয়, সেগুলোর আগে আমরা বলি অ্যাট, সেগুলোর আগে অ্যাট বসে। আর বড় জায়গা যেগুলো সিটি শহর, মেন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এগুলো বিগ সিটিগুলোর আগে বসানো হয় ইন। এটা আমরা সবাই জানি। যেমন কি আই লিভ অ্যাট, আমি যেহেতু দিনহাটায় থাকি তাই আমি দিনহাটা দিয়ে লিখেছি। দিনহাটা একটা ডিস্ট্রিক্ট টাউন নয়, এটা একটা সাব ডিভিশনাল টাউন, একটা ছোট জায়গা, তাই এটার আগে আমরা অ্যাট বসালাম। আবার হি লিভস ইন মুম্বাই, মুম্বাই একটা বড় শহর, সিটি, তার জন্য মুম্বাইয়ের আগে বসলো ইন। তাহলে এটুকু জায়গা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার সেকেন্ডে যদি নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বলা হয় তাহলেও অ্যাট বসে, অর্থাৎ কোনো সিটি, ধরো কোনো বিগ সিটির মধ্যে, সেই অত বড় সিটি, অত বড় শহরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, তখন তার আগে কিন্তু অ্যাট বসে। যেমন দ্য ম্যান লিভস ইন কলকাতা, মানুষটি কলকাতায় থাকে, কিন্তু কলকাতার কোথায় থাকে? পুরো কলকাতায় তো আর থাকে না, নিশ্চয়ই কলকাতার কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, পার্ক স্ট্রিটে থাকে, তাহলে তার আগে কি বসলো? অ্যাট বসলো। তাহলে অ্যাট আর ইন কোথায় কোথায় বসে আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। মানে প্লেসের ক্ষেত্রে অ্যাট আর ইন আমরা কোথায় কোথায় বসাবো এটা কিন্তু আমি বলে দিলাম। এরপর আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বিটুইন অ্যান্ড অ্যামং। বিটুইন কথার অর্থ মাঝে, অ্যামং কথার অর্থও মাঝে, কিন্তু কখন আমরা বিটুইন বসাবো, কখন আমরা অ্যামং বসাবো? যখন দুজন মানুষের পাশে বোঝাবে অথবা দুটো জিনিসের মাঝে বোঝাবে, তখন কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব। কিন্তু যখন অনেকজনের মাঝে বসবে, অনেকজনের মাঝে বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামং বসাবো। দেখো এখানে আমি পরিষ্কার লিখেও দিয়েছি, দুজনের মাঝে বোঝালে বা দুটি জায়গা বা জিনিসের মাঝে বোঝালে বিটুইন বসে। যেমন দেয়ার আর সাম বাস স্টপস বিটুইন কলকাতা অ্যান্ড হাওড়া, তার মানে কি কলকাতা এবং হাওড়ার মাঝখানে দুটো সিটি, দুটো প্লেসের মাঝখানে কিছু কি রয়েছে? বাস স্টপ রয়েছে, তাই জন্য কলকাতা অ্যান্ড হাওড়ায় দুটো জায়গার মাঝখানে বোঝানোর জন্য বিটুইন বসলো। এবার অ্যামংটা কি? হি ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামং চিলড্রেন, সে মিষ্টিগুলো বিতরণ করলো বাচ্চাদের মধ্যে। এবার দুটো বাচ্চার কথা কিন্তু বলা নেই, 2 চিলড্রেন বলা নেই, অনলি চিলড্রেন আছে, তার মানে বেশ কিছু বাচ্চা। তাই যেহেতু 2-এর অধিক বোঝাচ্ছে বেশ কিছু বাচ্চার কথা, তাই জন্য আমরা এখানে বসালাম অ্যামং। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে, একটা সুন্দর কমেন্টস করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।